এই যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা মাওলানা সাহেব বলেছেন যে কোনো বক্তা বক্তৃতার মাধ্যমে, কোনো কবিতার মাধ্যমে, তার কোনো লেখক তার লিখনের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণগান বর্ণনা করে শেষ করতে কেহ পারবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী যার সম্পর্কে বলা হয়েছে লাউলাকাল আমা খলাকতুল আফলাক, নবী হে, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফ থেকে আয়াত পাঠ করেছি, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে এই বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের জন্য আমি রহমত স্বরূপ আপনাকে পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা যতটুকু, রহমাতাল লিল আলামিনের সীমানা ততটুকু। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা যে আলোচনা করতেছি এই আলোচনার কোনো অনেকে বলে যে এই ঈদে মিলাদুন নবী উদযাপন এটা নাই এবং সিরাতুন নবী আছে। যাই হোক, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতেই তো আমরা এখানে এসেছি, কি ঠিক না? আমরা কার মহব্বত এখানে এসেছি? আল্লাহর নবীর মহব্বতে এসেছি। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করে সেজন্য আমি নবীকে মহব্বত করে, আমি নবীকে যিনি মহব্বত করে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মানে ভালোবেসে মহব্বত করে আমরা এখানে এসেছি। আর আমার ইমাম সাহেব, আমার ওজুল্লাহ সাহেব, তিনি বলেছেন যে আল্লাহ নবীকে যে মহব্বত করবে সে এইভাবেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সাথে কি জান্নাতে যেতে চাই? তো যাই হোক, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ইউহাদ্দিসু ওয়াকা বিলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাতি আও কামা আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে সাহাবায়ে আজমাইনদেরকে নিয়া ইউহাদ্দিস ওয়াকিয়া মিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদ অনুষ্ঠান তারা নবী আগমনের সময় পৃথিবীতে কি কি ঘটনা ঘটেছে সাহাবায়ে আজমাইনরা একত্রিত হইয়া আলোচনা করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই পথ দিয়ে আল্লাহর নবী আগমন করলেন, ফাইজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় আগমন করলেন। তিনি দাঁড়াইয়া শুনতেছিলেন, তার জীবন বৃত্তান্ত সাহাবায়ে আজমাইন আলোচনা করতেছিলেন। তিনি বললেন হাল্লাত লাকুম শাফাতি, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিবসে আমি নবী তোমাদেরকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। বলেন।